বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছি সেই গ্রন্থটির নাম হল ছোট হরিদাসের শ্রীপাঠ টগরা। বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট হইতে শ্রী কিশোরীদাস বাবাজি কর্তৃক সংগৃহীত, সম্পাদিত ও প্রকাশিত শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠ, শ্রীচৈতন্য ডোবা, পোস্ট হালিশহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। ইতিপূর্বে দুটো পর্ব আমরা আস্বাদন করেছি, আজকে তৃতীয় এবং অন্তিম পর্ব। ছোট হরিদাসের অন্তর্ধান কাল। ছোট হরিদাসের অন্তর্ধান কাল নিরূপণ বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদের বর্ণন। শ্রীরূপের শিক্ষা করি পাঠাইলা বৃন্দাবন, আপনে করিলা বারাণসী আগমন। কাশীতে প্রভুকে আসি মিলিল সনাতন, 2 মাস রহি তারে করাইলা শিক্ষণ। মথুরা পাঠাইল তারে দিয়া ভক্তি বল, সন্ন্যাসীরে কৃপা করি গেলা নীলাচল। 6 বৎসর ওইছে প্রভু করিলা বিলাস, কভু ইতি উতি গতি কভু ক্ষেত্রে বাস। মধ্যলীলার করিল এই সূত্র গণন, অন্তলীলার সূত্র এবে শুনো ভক্তগণ। বৃন্দাবন হইতে যদি নীলাচল আইলা, 18 বর্ষ তাহা বাসা কাহা নাহি গেলা, ইত্যাদি ইত্যাদি। হরিদাসের সিদ্ধপ্রাপ্তি অদ্ভুত সে সব, আপনি মহাপ্রভু যার কইল মহোৎসব। তবে রূপ গোসাইর পুনরাগমন, তার হৃদয়ে কইল প্রভু শক্তি সঞ্চারণ। তবে ছোট হরিদাসে প্রভু কইল দণ্ড, দামোদর পণ্ডিত কইল প্রভুকে বাক্যদণ্ড। তবে সনাতন গোসাইর পুনরাগমন, জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে কইল পরীক্ষণ, ইত্যাদি ইত্যাদি। রঘুনাথ দাস নিত্যানন্দ পাশে গেলা, চিরাদধি মহোৎসব তাহাই করিলা। তার আজ্ঞা লইয়া গেলা প্রভুর চরণে, প্রভু তারে সমর্পিল স্বরূপের স্থানে। ব্রহ্মানন্দ ভারতীর ঘুচাইলা চর্মাম্বর, এই মতো লীলা কইল 6 বৎসর। এই তো কহিল মধ্যলীলার সূত্রগণ। 1440 শতাব্দের জ্যৈষ্ঠ মাসে পানিহাটি গ্রামে দণ্ড মহোৎসব লীলা সংগঠিত হয়। 1437 শতাব্দ হইতে 1440 শতাব্দের মধ্যে কোনো এক সময়ে ছোট হরিদাসের দণ্ডলীলা অনুষ্ঠিত হয়। পরিশিষ্ট। ছোট হরিদাসের বিষয়ে আঞ্চলিক সুধীমণ্ডলীর প্রতিবেদন। ঠাকুর ছোট হরিদাস, শ্রী নৃসিংহপ্রসাদ মুখোপাধ্যায়। গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলে ঠাকুর ছোট হরিদাস এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ভক্তগণের অন্তরে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। ঠাকুর ছোট হরিদাসের জীবনচরিত সম্বন্ধে বৈষ্ণব সাহিত্যে বিশেষ কিছু পাওয়া যায় না। ক্ষুদ্র এই নিবন্ধে কিছু আলোকপাত করা গেল। 5 থুপির অতি সন্নিকটে টগরা নামে এক পল্লীতে ঠাকুর ছোট হরিদাসের শ্রীপাঠ। পুরা সম্পদে সমৃদ্ধ এই পল্লী উত্তর রাঢ়ী কায়স্থ বংশীয় কাশীশ্বর ঘোষ নামে এক রাজা বা ভূমাধিকারী
টগর ফুলের বন কেটে পল্লীর পত্তন করেন। পূর্ব নাম ছিল শঙ্করপুর। ঠাকুরের পাঠস্থান যে স্থানে ছিল তা এ অঞ্চলে বাগানবাড়ির ঠাকুরবাড়ি নামে পরিচিত ছিল। বর্তমানে শ্রীপাঠ স্থান সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে। ঠাকুর ছোট হরিদাস ভরদ্বাজ গোত্রীয় রাঢ়ী শ্রেণীয় ব্রাহ্মণ ছিলেন। তিনি ব্রজে হারকণ্ঠী ছিলেন। গৌরলীলায় তিনি ছোট হরিদাস রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি মহাপ্রভু গৌরাঙ্গদেবের অন্তরঙ্গ ভক্ত ও সুকণ্ঠের অধিকারী ছিলেন। মহাপ্রভু তার কীর্তন শুনে খুব আনন্দ পেতেন। তিনি সর্বক্ষণ মহাপ্রভুর সঙ্গে থাকতেন এবং আদেশে কীর্তন পরিবেশন করতেন। মহাপ্রভুর আদেশের ছোট হরিদাস বর্তমান শ্রীখোল যন্ত্রের প্রবর্তন করেন। তিনি তার পাঠস্থানে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের সেবা প্রকাশ করেন। বর্তমানে এ বিগ্রহ মুর্শিদাবাদের টিয়া গ্রামে ঠাকুরের বংশধরদের গৃহে বিরাজ করছেন। মহাপ্রভু বড় হরিদাসকে দিয়ে এই জগতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকারী সাধুর ও মহামন্ত্রের মাহাত্ম্য প্রকাশ করেছেন, আর ছোট হরিদাসকে দিয়ে জগতে মহামন্ত্র কীর্তনকারী সাধু ও সাধুর স্বরূপ প্রকাশ করেছেন। মহাপ্রভু পরিকর নিয়ে পুরীধামে রয়েছেন। পরম ভাগবত শ্রী ভগবান আচার্য মধ্যে মধ্যে মহাপ্রভুকে ভোজন সেবা দিয়ে পরম আনন্দ পেতেন। একদিন মহাপ্রভুর ভোজনের আয়োজন করলেন, আর পরম ভক্ত ছোট হরিদাসকে বললেন, তুমি মাধবী দেবীর নিকট হতে শালিধানের চাল ভিক্ষা করে নিয়ে এসো, মহাপ্রভুর সেবায় লাগবে। শ্রী মাধবী দেবী মহাপ্রভুর অন্যতম পরিকর শিখি মাহাতির ভগ্নী পরমা বৈষ্ণবী। শ্রী ভগবান আচার্য পরম স্নেহে ও ভক্তি ভরে মহাপ্রভুর প্রিয় ব্যঞ্জনসহ উত্তম চাল পাক করলেন। মধ্যাহ্নে মহাপ্রভু চালের প্রশংসা করে ভোজনে বসলেন এবং জিজ্ঞাসা করলেন, কোন স্থান হতে চাল সংগ্রহ করে এনেছে? শ্রী ভগবান আচার্য বললেন, মাধবী দেবীর কাছ হতে শ্রী হরিদাস সংগ্রহ করেছেন। মহাপ্রভু ভোজন সমাধা করে গম্ভীরা আশ্রমে গিয়ে আদেশ করলেন, ছোট হরিদাস যেন আমার কাছে না আসে। কথা শুনে হরিদাস ঠাকুর খুব মর্মাহত হলেন এবং 3 দিন উপবাস করলেন। ভক্তগণ মহাপ্রভুর চরণে জিজ্ঞাসা করলেন, কোন অপরাধে হরিদাসকে ত্যাগ করলেন? মহাপ্রভু বললেন, বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মহামুনির মন। চৈতন্য চরিতামৃত। তারপর আর একদিন ভক্তগণ মহাপ্রভুর কাছে হরিদাসের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, অল্প অপরাধ প্রভু, করহ প্রসাদ, এবে শিক্ষা হইল না করিব অপরাধ। তখন মহাপ্রভু বললেন, কৃষ্ণ নহে বশ মোর মন, হরিবল, কভু নহে বশ মোর মন, প্রকৃতি সম্ভাসী বৈরাগী না করে দর্শন। একদিন ভক্তগণ শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামীর শিষ্য শ্রী পরমানন্দ পুরীকে মহাপ্রভুর নিকট পাঠালেন হরিদাসের জন্য ক্ষমা ভিক্ষা করতে। তখন মহাপ্রভু বিরক্ত হয়ে বললেন, আপনি বৈষ্ণবগণ নিয়ে এখানে অবস্থান করুন, আমি পুরীধাম ত্যাগ করছি। তখন পুরী গোস্বামী বললেন, তোমার যা ইচ্ছা করো, স্বতন্ত্র ঈশ্বর, কে বা কি বলিতে পারে তোমার উপর? লোকহিত লাগি তোমার সব ব্যবহার, আমি সব না জানি গম্ভীর হৃদয় তোমার।
পুরীপাদ গোস্বামী ও মহাপ্রভুর ভক্তগণ হরিদাস ঠাকুরকে বললেন, তুমি স্নান আহার করো, মহাপ্রভুর অন্তর অত্যন্ত দয়ালু, তিনি তোমাকে ক্ষমা করবেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর নিকট যেতে পারেন না। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যান তখন দূর থেকে দণ্ডবৎ প্রণাম করেন। মহাপ্রভু লোকশিক্ষক, তিনি নিজে আচরণ করে জগৎ সংসারকে শিক্ষা দিয়েছেন। ধর্ম শিক্ষণে নিজ ভক্তকে দণ্ড দিয়েছেন। স্ত্রী সম্ভাষণে ত্যাগী সাধু সন্ন্যাসীদের মন বিচলিত করে, তাই তাদের সাবধান হতে বলেছেন। এভাবে 1 বৎসর অতীত হয়ে গেল, তবুও প্রভুর দয়া হলো না। তারপর একদিন গভীর রাত্রে মহাপ্রভুর উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণাম করে প্রয়াগে ত্রিবেণী তীর্থে উপস্থিত হলেন এবং মহাপ্রভুর শ্রীচরণ প্রাপ্তির আশায় ত্রিবেণী সলিলে সমাধি গ্রহণ করলেন। দিব্যদেহে মহাপ্রভুর চরণ আশ্রয় নিলেন। তখন মহাপ্রভু কৃপা করলেন। তিনি রাত্রে গন্ধর্ব দেহে কীর্তন করেন, গন্ধর্ব দেহে গান করেন অন্তর্ধ্যান। রাত্রে প্রভুকে শুনায় অন্য নাহি জানে। একদিন মহাপ্রভু পরিকর সহ সমুদ্র স্নানে রত। তখন আকাশে পথে মধুর কীর্তন শুনে ভক্তগণ বুঝতে পারলেন, এ তো হরিদাসের কণ্ঠ। সকলে আলোচনা করতে লাগলেন, হরিদাস আত্মঘাতী হয়ে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়েছে। তখন মহাপ্রভু নিত্যসঙ্গী শ্রী স্বরূপ দামোদর গোস্বামী বললেন যে হরিদাস আজীবন হরিকীর্তন ও মহাপ্রভুর সেবা করে গেছেন, তার কখনো এ দুর্গতি হতে পারে না। তারপর প্রয়াগ হতে একজন বৈষ্ণব নবদ্বীপে এসে হরিদাসের বার্তা বললেন। এর 1 বছর পর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ রথযাত্রায় পুরীধামে এসে মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম করে হরিদাসের বার্তা জানতে চাইলেন। মহাপ্রভু জবাব দিলেন, সকর্ম ফল ভুক প্রমাণ। মহাপ্রভুর এই লীলা বুঝতে পারা কঠিন। মহাপ্রভু ধর্ম শিক্ষা দিতে যেমন নিজ ভক্তকে দণ্ড দিয়েছেন, তেমনি হরিদাস ঠাকুর দণ্ড গ্রহণ করে আত্মত্যাগ করে যারা সন্ন্যাসী, যারা ত্যাগী, তাদের সাবধান করে দিয়েছেন এবং গৃহস্থরেরাও সাবধান হয়েছেন। তাই মহাপ্রভুর সহচর শ্রী জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থে লিখেছেন, স্বপ্নেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহে স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বন, যদি চাহ প্রণয় রাখিতে গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, ভালো না খাইবে আর না পড়িবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বক্ষণ সেবিবে। উপসংহারে উল্লেখ করা যায় যে 64 মহন্ত গুণের অন্যতম ঠাকুর ছোট হরিদাসের স্মৃতি বিজড়িত কিছুই দর্শনের নাই তার পাঠস্থানে। ব্যক্তিগত উদ্যোগে ঠাকুরের একটি স্মৃতিফলক স্থাপন করা হয়েছে মাত্র। অনেকে হয়তো অবগত থাকবেন, এক সময়ে 5 থুপির খোলের খ্যাতি নবদ্বীপ ধাম হতে সুদূর বৃন্দাবন ধাম অবধি বিস্তৃত ছিল। কারণ 5 থুপির মাটি এতই উৎকৃষ্ট যে শ্রীখোলের ধ্বনি সূক্ষ্ম ও মধুর হতো। তাই মর্যাদা রক্ষকগণ 5 থুপির শ্রীখোল ও মৃদঙ্গ পছন্দ করতেন। আমরা জানি না এখানকার শ্রীখোল দীনমণির কি ঠাকুরের উৎসাহে ও অনুপ্রেরণায় গড়ে উঠেছিল। অবশ্যই এ বিষয়ে গবেষণার অপেক্ষা রাখে। প্রসঙ্গত শ্রী মাধবী দাসী
শ্রী মাধবী দাসী শ্রী গৌরাঙ্গ পার্ষদ শিখি মাহিতির ভগ্নী, শ্রীমন মহাপ্রভুর কথিত 3.5 পাত্রের অর্ধপাত্র। এতদ্বিষয়ে চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের 2 পরিচ্ছেদের বর্ণন যথা: শিখি মাইতির ভগ্নী শ্রী মাধবী দাসী, শিখি মাইতির ভগ্নী শ্রী মাধবী দেবী, বৃদ্ধ তপস্বিনী তেহ পরম বৈষ্ণবী। প্রভু লেখা করে যারে রাধিকার গণে, জগতের মধ্যে পাত্র 3.5 জনে। স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, শিখি মাইতি তিনি তার ভগ্নী অর্ধজন। মাধবী দাসীর পূর্বাবতার বিষয়ে শ্রী গৌর গণোদ্দোষ দীপিকা শ্লোকের 180 শ্লোকের বর্ণন: রাগ বেখা কলা কল্লৌ রাধা দাস্যৌ পুরা স্থিতে তে গে এ শিখি মাইতি তৎসা সাধ্যি ক্রমাৎ। ব্রজলীলায় শ্রীমতী রাধিকার দাসী রাগ রেখা শিখি মাইতি আর কলা কেলি সখী মাধবী দাসী গৌরলীলায় অবতীর্ণ হইয়া লীলায় সাহায্য করিয়াছেন। শিখি মাইতির ভ্রাতা জনার্দন, কৃষ্ণ দাস, মুরারি মাইতি সকলেই শ্রী জগন্নাথ দেবের সেবক ও শ্রী গৌরাঙ্গের লীলাসঙ্গী। এতদ বিষয়ে শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের 8/6 শ্লোকের বর্ণন: ভগবান অয়ং ভগবতঃ সহ বৎসর কালাঙ্গ সেবক অনন্তং অঙ্গ জনার্দন নামা অয়ং স্বর্ণবেত্রধারী পার্ষদ কৃষ্ণদাস নামা অয়ং লিখনাধিকারী শিখি মাইতি ভ্রাতরৌ তস্যচিতৌ। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 10ম পরিচ্ছেদে জগন্নাথ সেবক এই নাম জনার্দন অনবসর করে প্রভুর শ্রীঅঙ্গ সেবন। কৃষ্ণদাস নাম এই সুবর্ণ বেত্রধারী, শিখি মাইতি নাম এই লিখন অধিকারী। মুরারি মাইতি ইহ শিখি মাইতির ভাই, তোমার চরণ বিনা দেখো আর অন্য গতি নাই। মাধবী দাসী সদ্বংশে শ্রী জগন্নাথ দেবের সেবক ও শ্রী গৌরাঙ্গ দেবের অন্তরঙ্গ পার্ষদ। পদাবলী সাহিত্যে মাধবী দাসীর অবদান রহিয়াছে। পদ ও কল্পতরু আদি গ্রন্থে মাধবী দাস ভণিতাযুক্ত কতিপয় পদ সৃষ্ট হয়। সাহিত্যিকগণের ধারণা মাধবী দেবী মাধবী দাস ভণিতায় পদ রচনা করিয়াছেন। পদকল্পতরু গ্রন্থে উল্লেখিত মাধবী দাসী ভণিতাযুক্ত পদত্রয় শ্রীমন মহাপ্রভুর নীলাচল লীলা অবলম্বনে রচিত। শ্রী গৌর তরঙ্গিনী, শ্রী গৌর পদ তরঙ্গিনী। শ্যামের গৌর বরণ এক দেহ, পামর জন ইথে করই সন্দেহ। সৌরভে অগর মূরতি রসসার, পাকুল ভেল জইছে ফল সহকার। গেল পুনঃ জনম পুনঃ দ্বিজ অবতার, নিগম না পাইয়া নিগুড় বিহার। প্রকট করল হরিনাম বাখান, নারী পুরুষ মুখে না শুনিয়ে আন। করি গৌর চরণ কমল মধুপান, সরস সঙ্গীতে মাধবী দাস ভান। আজকে আমরা প্রাচীন গ্রন্থ পাঠের বিশ্রাম দিলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অন্য ভক্তদের মধ্যে জানিয়ে দেবেন।
মতামত জানাবেন, তাহলে আমি আরও উৎসাহ পাব। আপনাদের সবার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম। ছোট হরিদাসের শ্রীপাদ টগরা এই প্রবন্ধটি সম্পূর্ণ বিশ্রাম হলো। আমরা এরপর অন্য কোনো একটি জীবনী নিয়ে আস্বাদন শুরু করব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। হরে কৃষ্ণ।